স্ত্রী দেখতে সুন্দরী, নাকটা খুব সুন্দর। নাকের প্রশংসা মানতে না পেরে নাক চিবিয়ে খেলেন স্বামী। স্ত্রী দেখতে সুন্দরী, নাকটা সুন্দর, আর সেই কারণেই নাকি অন্যদের নজর পড়ে, তাই ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে উবড়ে নিল স্বামী। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোপালপুর মেলে স্ট্রিট এলাকায়। সূত্রের খবর, অভিযুক্ত বাপন শেখ বিয়ের পর থেকেই থাকেন তার শ্বশুরবাড়ি বেরপাড়া এলাকাতে। ভালোবেসে বিবাহ করে বাপন। ভালোভাবেই কাটছিল তাদের দম্পতি জীবনের মাঝে কাঁটা হয়ে দাঁড়ালো বউয়ের নাক। তাই এই কাঁটা দূর করতে গভীর রাতে স্ত্রী যখন অঘোর ঘুমে ঘুমাচ্ছেন, তখন বাপনও ছিল মদ্যপ অবস্থায়। হঠাৎই বিছানার মধ্যে দুই হাত দিয়ে শক্ত করে টিপে ধরে স্ত্রীকে। স্ত্রী বাঁচার জন্য ছটফট করলে তার বুকের উপর উঠে তাকে চেপে ধরে। অভিযুক্তকে ধাক্কা মেরে বাঁচাতে গেলে স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপরই স্ত্রীর নাক কামড়ে মাংস উবড়ে নিয়ে নৃশংসভাবে চিবাতে থাকে। স্ত্রী বাঁচার জন্য চিৎকার করে উঠলে পাশের বাড়ি থেকে ছুটে আসে এক প্রতিবেশী। তাকেও নাকি অভিযুক্ত আঙুল কামড়ে দিয়ে পালিয়ে যায় দুই হাতে। এরপরে এই অবস্থাতেই দুজনই শান্তিপুর হাসপাতালে ছুটে আসে চিকিৎসার জন্য। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তারা লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। গৃহবধূর মায়ের অভিযোগ, ঘরজামাই থেকেও জামাইয়ের এতই দুঃসাহস। মেয়ে সুন্দরী হওয়ার কারণে, তার নাক খুব সুন্দর হওয়ার কারণে জামাই তা কামড়ে উপড়ে নেয়। জামাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শাশুড়ি। তবে লিখিত অভিযোগ হতেই শান্তিপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেন। শরীরের যে কোনো ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, কোমর ও হাঁটুতে ব্যথা, হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে। এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি, টেন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয়। আমাদের ঠিকানা দহরকুন্ডু, বটতলা, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617454644। গতকালকে গতকালকে 3টের সময় আমি ঘুমাচ্ছিলাম, আমাকে গলা টিপে ধরেছে। কে? আমার স্বামী। কি নাম? বাপন শেখ। কোথায় বাড়ি? গোপালপুর মিলে স্ট্রিট, ওটা বাড়ি। আমার বাড়িতে থাকে। আপনার বাড়িতে মানে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেরপাড়া, কলমদা। আচ্ছা, আপনার নিজের বাড়ি আর কি? আমার নিজের বাড়ি। সেখানে আপনার স্বামী আপনার সাথে থাকে? হ্যাঁ, আমার সাথে থাকে। কি কাজ করে? ওই বসায়, মার্বেল পাথর বসায়। আচ্ছা, মিস্ত্রি নাইলে। কি নাম বললেন স্বামীর? বাপন শেখ। কতদিন আগে বিবাহ হয়? 9 বছর হচ্ছে। দেখে শুনে না আপনার ভালোবেসে করেছিলেন? ভালোবেসেই করেছি। আচ্ছা, তো ছেলে মেয়ে আছে? দাঁড়ান, বাচ্চা মেয়ে আছে একটা। তো কি ঘটনা, কি কারণে বলে আপনাকে? মানে টাকা আনার কথা বলে বাপের বাড়ি থেকে, নাকি কি বলে? যখন টাকা আনার কথাও বলে না, কিছুই বলে না। ও মদ খেয়ে আমার উপরে এমনি গলা টিপে ধরে। প্রতিদিন মদ খেয়ে এইটা করতে যাই, গলা টিপে ধরে। একটা কারণ তো কিছু বলে, আপনাকে সন্দেহ করে? হ্যাঁ, বা কিছু? হ্যাঁ, সন্দেহ করে। আমাকে বলে তোর নাকটা লম্বা, তোর হচ্ছে কি যে কোনো ছেলেরা তোকে পছন্দ করে, তোর নাকটা আগে কাটতে হবে। নাক লম্বা বলে আপনার নাক কামড়ে দেবে? হ্যাঁ, কালকে কি নাকের ডগা পুরো উড়ে গেছে? নাকে এই ডগার এখান থেকে নেই তো, আর এইটা পুরো এরকম উঠে গেছে, 7টা সেলাই পড়েছে। আচ্ছা, এটা খেয়ে নিয়েছে। মানে আপনাকে সন্দেহ করে নাক ভালো বলে, তাই জন্য আপনাকে ভালো বলে আমাকে সন্দেহটা করে। আচ্ছা, তো এই ব্যাপারে আপনারা পাড়ার যে কাউন্সিলর বা কাউকে জানিয়েছেন? বা সমাজের লোকজনকে জানিয়েছেন? হ্যাঁ, সমাজের লোককে জানাইনি, কাউন্সিলরকে জানিয়েছি। হ্যাঁ, কি বললেন উনি? উনি বললেন যে আমি চেষ্টা করছি, থানায় ফোন করেছিলেন। আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে সেটা কি তাদেরকে জানিয়েছেন? তাদেরকে মানে আপনার স্বামীর বাবা? হ্যাঁ, ওনার বাবা নেই তো, মা আছে। মারা সবই জানে, সবকিছু। কিন্তু ছেলের ব্যাপারে কিছু বলে না? কিছুই বলে না। এই মেয়ে একটাই? তো মেয়ে যখন মানে কতদিন আগে বিয়ে হয়েছিল? 9 বছর। নিজেরাই বিয়ে করেছিল? নিজেরাই করেছিল। তো মানে পরবর্তীকালে আর কি বিয়ে করেছেন? তো সেক্ষেত্রে কি এরকম জামাই মাঝে মধ্যে অত্যাচার করে? হ্যাঁ, মানে 9টা বছর ওকে একদিনও শান্তি করে ভাত খেতে দেয়নি। মানে